বাংলাদেশের মানুষ কাকে ভোট দিচ্ছে সেটা জানতে চায়। ইয়ার পদ্ধতিতে ভোটাররা জানবে না কাকে ভোট দিচ্ছে, তারা জানবে শুধু কোন দলকে ভোট দিচ্ছে সেটা জানবে। কাজে দলকে ভোট দিয়ে তো শুধু মানুষ সন্তুষ্ট হতে পারে না। বাংলাদেশের মানুষ নির্দিষ্টভাবে তারা নির্দিষ্ট করে বলতে চায় যে এই লোক আমার এমপি, আমি তাকে ভোট দিয়েছি, সে সৎ মানুষ, সঠিক মানুষ এবং সে ন্যায়সঙ্গত মানুষ। এই অসৎ মানুষকে আমি ভোট দিতে চাই না। এই পুরো শিক্ষার দিকে আপনারা তাকান, তাহলে দেখবেন যে সেখানে যে ওয়ান ম্যান ওয়ান ভোট যাকে বলা হয়, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, সেই পদ্ধতিতে বাংলাদেশের মানুষ বিগত 100 বছর ধরে প্রায় ভোট দিয়ে আসছে। কাজে আজকে রাতারাতি এই ধরনের কোনো পরিবর্তন জনগণের কাছে, এই প্রক্রিয়ার কোনো পরিবর্তন জনগণের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এবং তারা ক্রিয়ার পদ্ধতি যে কি বলতে চায় সেটাই কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ তারা জানে না। কাজে সেই পদ্ধতিতে তারা কিভাবে করবে। আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি, যেখানে প্রত্যেকটি মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, মানুষের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার নিশ্চিত হবে এবং আপনারা একটু আগে যে বিষয়টি উল্লেখ করেছেন, যার যার ব্যক্তিগত জীবনের অধিকার প্রতিষ্ঠিত হবে। তার অর্থ হচ্ছে এখানে সবাই সুখে শান্তিতে বসবাস করবে পাশাপাশি, এবং যার যার ধর্ম এবং কৃষ্টি তারা ঠিক সমানভাবে তারা পালন করবে। বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকামী মানুষ এবং আমরা মানুষের সমান অধিকার, মৌলিক অধিকারে বিশ্বাস করি। সেই বিশ্বাসে আমরা যতক্ষণ অটুট থাকবো তখন বাংলাদেশের ঐক্য কেউ রোধ করতে পারবে।